এই ছাড় ছাড়, নাহলে এক্ষুনি তোকে পিটিয়ে মারবো। ওরে বাবারে, পালাও ধীরেন্দা, পালাও। বল, ওই দেখ বাঘ একটা মানুষ নিয়ে বসে আছে। সর্বনাশ! ধীরেন্দা, এখানে নৌকাটা একটু দাঁড় করাও তো। আমি দেখি দুটো কাঠ ভেঙে নিয়েছি আগুন ধরানোর জন্য। বাঘ বাঘ পুটে, বাঘ! বাঘ কোথায় পাচ্ছিস তুই এখানে? ধীরেন্দা, আমি বাঘ দেখেছি। বাঘটা আমাদের দেখে ভেতরে ঢুকে গেল। নৌকা থেকে নামিস না পুটে, বাঘ কিন্তু ঝাঁপ দিল বলে। ধীরেন্দা, তুমি এখনই নৌকা পেছনে নাও যদি বাঁচতে চাও। সর্বনাশ! এত বড় একটা বাঘ ওখানে ঘাপটি মেরে বসেছিল, আমরা একটুও টের পেলাম না। দেখলে তো, আজ আমার কথা না শুনলে পুটের খবর হয়ে যাচ্ছিল এখনই। ওই দেখ, কারা যেন এই জঙ্গল থেকে হাড়ি বোঝাই করে মধু নিয়ে যাচ্ছে। মনে হয় এই জঙ্গলে অনেক মধুর চাক আছে। চলো তো ধীরেন্দা, আমরা একবার গিয়ে দেখে আসি কেমন চাক আছে এই জঙ্গলে। নিমাইদা, মধুর চাক তো আরো 4-5টা রয়েছে। হাড়ি তো আর দুটো আনলে ভালো হতো। মা বনবিবি 2 হাত ভরে যা দিয়েছে তাই বয়ে নিয়ে যেতে পারছিস না, তারপরেও এত লোভ করছিস কেন? আরে না না নিমাইদা, লোভ কোথায় করলো? জঙ্গল থেকে জ্যান্ত বাড়ি ফিরছি, এটাই অনেক। কিরে ভোলা, তোরা এত সকালে কোন জঙ্গল থেকে ফিরছিস? আর বলো না মানুষদা, গেছিলাম কুমির মারের উদ্দেশ্যে, আর এরা আমাকে ধরে নিয়ে গেল কেদোখালি। সে যেখানেই যাস, মধু তো পেয়েছিস 2 হাড়ি। তা কটা চাক কেটে ফেলি এত মধু? এই মাত্র 3টে চাকের মধু গো মানুষদা। চাক তো ছিল 7-8টা, কিন্তু কি করব বলো, হাড়ি নিয়ে গেছিলাম মাত্র 2টো। তা মানুষদা, তোমরা কোন জঙ্গলে যাচ্ছ? এখনো ভাবিনি রে ভোলা। তোরা যখন বলছিস যে কেদোখালি অনেক মধু পাওয়া যাবে, তাহলে একবার কেদোখালির দিকেই যাব ভাবছি। কিন্তু মানুষদা, আমরা যখন জঙ্গল থেকে বেরোলাম দেখলাম ধীরেন বাউলের দল ওই জঙ্গলেই ঢুকছে। আচ্ছা তাহলে তোরা যা, দেখছি কি করা যায়। আরে ধীরেন্দা, এই সকাল সকাল কাকে জঙ্গলে দিয়ে এলে? আর বলিস না মানুষ, এ আমাদের পুটিয়ে। তার মানে তোমরা এত লোক থাকতে একটা মানুষকে বাঘের মুখ থেকে বাঁচাতে পারলে না? কেমন মানুষ গো তোমরা? তুমি নাকি আবার বাউলে। জঙ্গলে নেমে মন্ত্র পড়ে জঙ্গলটাকে বেঁধে দেওয়াটাই বাউলেদের সব থেকে বড় কাজ। তা তুমি কেমন বাউলে গো ধীরেন্দা? নাকি ভণ্ড বাউলে? মানসদা, তুমি ফালতু ফালতু ধীরেন্দাকে কথা শোনাচ্ছ। কি হয়েছে জানো? জঙ্গল বেঁধে দেওয়ার পর কিছু নিয়ম থাকে, সেগুলো মানতে হয় জঙ্গলিদের। আর সেই নিয়ম ভাঙলে আর মন্ত্রের কোনো জোর থাকে না। তখন মা বনবিবি তো শাস্তি দেবেই,
তাই না? এই বেটাকে জঙ্গলে নিয়ে এসেই ভুল করেছি আমরা। আমরা যখন কেদোখালি জঙ্গলে ঢুকলাম তার কিছুক্ষণ পর তপন, পুটিয়া কোথায় গেল রে? এখানেই তো ছিল। ওকে একটা গাছে উঠতে দেখলাম কেবল, কিন্তু কোথায় গেল সে? এই জঙ্গলে একা একা ঘুরছে। শেষে একটা বিপদ হলে কি হবে বলো তো? তপন, পাখিগুলো এত ডাকছে কেন রে? কোনো বিপদ সংকেত দিচ্ছে না তো? ওই দেখো, বাঘ ডাকছে এবার। অত ছাড়া পুটিয়া গেল কোথায়? ওকে এই বিপদের ভিতরে কোথায় খুঁজবো? আয় আয় লালু, এখানে আয়। আয় 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 লালু, আয় 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 লালু, আয়। পুটের গলা না এটা? ওই তো, ওই দিকে ডাকছে, কিন্তু কাকে ডাকছে? চল তো গিয়ে দেখি বেটা কাকে ডাকছে। আয় 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 লালু, আয়। আয় 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 লালু, আয়। ধীরেন্দা, বাঁদরের বাচ্চা ধরেছে পুটে। ওকে এই করতে জঙ্গলে নিয়ে এসেছিস, কিন্তু ওর সামনে ওটা কি? বাঘ, বাঘ, পুটে, বাঘ। বাঘ কিন্তু ঝাঁপ দিল বলে। পুটে, আরে কই বাঘ? বাঁদরটা ধরতে পারলে কাল ধামাকালে হাটে নিয়ে যাব। তপন দা, ভালো দাম পাওয়া যাবে বুঝলে। তপন, লাঠি ধর, নয়তো পুটেকে আর পাবো না। এই ছাড় ছাড়, নাহলে এক্ষুনি তোকে পিটিয়ে মারবো। ওরে বাবারে, পালাও ধীরেন্দা, পালাও, মেরে ফেলে দিল। এই তপন, দাঁড়া দাঁড়া, কিরে পালাচ্ছিস কেন? কি করব ধীরেন্দা, ওই যে তেড়ে আসছে বাঘটা। আমার কিছু হয়ে গেলে আমার বউটা অনাথ হয়ে যাবে। আরে ভয় পাস না, ওকে তো বাড়ি নিয়ে যেতে হবে, না হলে গ্রামে গিয়ে কি বলবি? এক কাজ কর, দূর থেকে ঢিল মেরে বাঘটাকে তাড়ানো যায় নাকি দেখি, চল। ওই তো বাঘটা ওখানেই আছে। ঢিল মার তপন, ঢিল মার। ধীরেন্দা, আজ আর জঙ্গলে থাকতে হবে না, লাশটা নিয়ে আগে গ্রামে চলো। এবার বুঝলে তো দোষটা কার? তুমি শুধু শুধু ধীরেন্দাকে দোষ দিচ্ছিলে। বেটা টিয়া পাখির বাসা দেখলেই গাছ থেকে পেরে পেরে পটলা বাঁধছে। বাবুর তাতেও হবে না, শেষে গেল একটা বাঁদরের বাচ্চা ধরতে। বলে কি না ধামাখালি হাটে নিয়ে গেলে ভালো দাম পাওয়া যাবে। ঠিক বলেছিস তপন, এইসব লোভী লোকজন নিয়ে না জঙ্গল করা যায় না। তা তোমরা কোন জঙ্গলের দিকে যাচ্ছ মানুষদা? আমরা তো কেদোখালির দিকে যাব ভেবেছিলাম। কেদোখালির দিকে আজ যেও না মানুষদা। কেদোখালির ওই বাঘটা পুরো ক্ষেপে আছে। ওর মুখের থেকে পুটে তাকে অনেক কষ্টে ফিরিয়ে আনা হয়েছে তো। বাঘটা একেবারে আমাদের পিছু পিছু নদীর চর পর্যন্ত চলে এসেছিল। সাহস থাকে তো যাও, কেদোখালির চরেই বাবুর সাথে দেখা হয়ে যাবে। এই তপন, এই মরাটা নিয়ে জলে কতক্ষণ থাকবি? বাড়ি যাবি না? এক কাজ কর, নৌকোর দ্বারের সাথে ওকে বেঁধে নিয়ে চল। ঠিক আছে ধীরেন্দা। সুবল,
সুবল, নৌকাটা থামা, কথা আছে। আবার মাঝ নদীতে কি কথা বলবে গো মানুষদা? কেদোখালির দিকে আজ আমরা যাব না। আজ কেদোখালির দিকে গেলে জান নিয়ে ফিরে আসতে পারবো না। আর কেদোখালি না গেলে আমরাও কেউ যাব না। তার মানে পাগল হয়ে গেলি নাকি তোরা? এতক্ষণ কি শুনলি তোরা? সব ভুলে গেলি? আর আসার সময় ভোলা কি বললো ভুলে গেছো? 3টে চাকে 2 হাঁড়ি মধু। একবার ভেবে দেখো, না জানি কত চাক আছে ওখানে। সুবল, বেশি লোভ করিস না। দেখলি তো লোভের পরিণতি কি হলো পুটের? কি আর বলি বলো তো তোমাকে মানসদা, বাঘের ভয়ে যদি তোমার বুক শুকিয়ে যায় তবে তোমার আর সুন্দরবনে বাস করতে হবে না, তুমি বরং কলকাতায় চলে যাও। তোরা যেভাবে লেগেছিস, আজ একটা অঘটন না ঘটিয়ে তোরা ছাড়বি না, এটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। সে তুমি যাই বোঝো না মানুষদা, দয়া করে নৌকা কেদোখালির দিকে নাও। তুমি ভয় পেও না, তুমি নৌকাতেই থেকো, তোমায় জঙ্গলে ঢুকতে হবে না। আমরা মধু কেটে এনে রেখে যাব নৌকাতে, তুমি শুধু নৌকা করে মধু নিয়ে ঘুরবে। চল তাহলে। তোরা যখন কোনো কথাই আমার শুনবি না, কি আর করব। সুবল, আমি এখনো বলছি, সাহস ভালো, কিন্তু দুঃসাহস ভালো নয় রে। মানুষদা, জঙ্গল জীবনে অভিজ্ঞতা আমাদের থেকে তোমার অনেক বেশি, কিন্তু তুমি যে এত ভীতু তা আগে জানতাম না। সুবল, নৌকাটা থামা। আবার কি হলো তোমার? পাখিগুলো ঝাঁকে ঝাঁকে এদিকে আসছে কেন? নিশ্চয় ওদিকে কোনো কাণ্ড ঘটেছে। মানুষদা, তুমি যতই বাহানা বানাও না কেন, তোমাকে তো আমরা নিয়ে যাবোই জঙ্গলে। এই কারা তোমরা? এভাবে মরিবাচি করে পালাচ্ছ কেন? ওরে বাঘ বাঘ বাঘ, ওরে বাঘ বাঘ বাঘ। সুবল, ওই দেখ বাঘ একটা মানুষ নিয়ে বসে আছে। বুঝলি সুবল, ওরা দুজনে এসেছিল জঙ্গলে, একজনকে বাঘে ধরেছে আর একজন নৌকো নিয়ে পালিয়ে গেল ভয়ে। ভয় পেও না তোমরা, নৌকা অনেক দূরে আছে। বাঘ লাফ দিলেও নৌকা পর্যন্ত আসতে পারবে না। বাঘে যে 22 হাত লাফ দেয়, এটা বোধহয় তোর জানা নেই। আরে রাখো তো তোমার 22 হাত, তিলকে তাল করাই এখনকার মানুষের ধর্ম। নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করবেন না, এসব ফালতু কথা। মানুষদা, নৌকাটা এদিকে নিয়ে এসো, আমাকে বাঁচাও মানুষদা। সজল, তোর পেছনে কে দেখ, তোর কাছে গেলে আমাকেও খেয়ে ফেলবে। আমি বাবা নৌকা নিয়ে পাড়ে যাব না। তোরা খুব সাহসী মানুষ, তোরা ওখানেই থাক, আমি বাড়ি গেলাম। এমন করো না মানুষদা আমার সঙ্গে, আমি যা বলেছি সব ওই সুবলের পাল্লায় পড়ে, আমায় ক্ষমা করে দাও মানুষদা। তারা আসছি, ভয় পাস না। বাঘটা কিন্তু তোর দিকেই তাকিয়ে আছে সজল। দৌড়ে চলে আয় সজল, দৌড়ে চলে আয়। নৌকার মাথা ধরে বস সজল, নৌকার মাথা ধরে বস, আমি তোকে টেনে দিচ্ছি, ভয় পাস না। খুব সাহস দেখাচ্ছিলি তাই না? আর আমাকে ভীতু বলছিলি। এবার কেমন হলো? জঙ্গলে এলে কখনো লোভ করতে নেই, আর মুখে সবসময় মায়ের নাম করতে হয়। জঙ্গলে এসে যে মায়ের নাম করে তার কখনো বিপদ হয় না রে সজল।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।